হ্যালো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। আজকে আমার রেসিপি শীতকালীন বিশেষ সবজি, নতুন আলু, বিনস এবং গাজর ভাজা। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন আর দেখুন কিভাবে করলে এই রেসিপি অত্যন্ত টেস্টি হবে, সুস্বাদু হবে এবং খুব স্বাস্থ্যকর হবে, সে নিয়ে আজ আমার পুরো ভিডিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো দেখুন, এর জন্য আমি নিয়েছি গাজর গ্রেড করে নিয়েছি আমি, আর বিনস এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তবে একটু আড়াআড়িভাবে আমি কেটেছি। আর আলুগুলোকে আমি আঙ্গুলের মতো সরু সরু করে কেটে নিয়েছি, ওটা আলু ভাজার মতো করে আমি কেটে নিয়েছি। এরপর আমি গ্যাস ওভেনটা জ্বেলে নিচ্ছি এবং গ্যাস ওভেনে একটি কড়াই চাপিয়ে নিলাম। কড়াই গরম হয়ে এলে তাতে আমি অল্প একটু তেল, 2 থেকে 3 চামচের মতো তেল আমি যোগ করে নিচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারেন। এতে আমি গোটা জিরে একটু দিয়ে দিচ্ছি আর অল্প একটু লঙ্কা, শুকনো লঙ্কা আমি যোগ করে নিচ্ছি। আপনারা স্বাদ মতো লঙ্কা দেবেন। এরপর আমি কেটে রাখা বিনসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, কারণ বিনস ভাজতে যেহেতু সময় লাগে সেই জন্য আমি বিনসগুলোকে প্রথমে দিয়েছি। এরপর এই বিনসগুলোকে খুব ভালোভাবে আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এই বিনস খুব ভালোভাবে আগে ভেজে নিতে হবে। এইভাবে খুব সুন্দরভাবে বিনসগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিতে হবে। দেখুন, বিনস আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে। এরপর আমি কেটে রাখা আলুগুলোকে যোগ করে নিচ্ছি। এরপর আলু এবং বিনসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। এরপর আমি সামান্য একটু লবণ স্বাদ মতো যোগ করছি, কারণ লবণ যোগ করলে আলু এবং বীজগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এরপর আমি এগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর আমি 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। এতে আলু এবং বিনসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে। এবং আলু এবং বিনস আমার অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আমি আবারও 1 থেকে 2 মিনিটের মতো ঢাক দিয়ে রেখে নিচ্ছি। এরপর ঢাক খুলে আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর আমি যোগ করব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো যোগ করে আমি আবারও খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে আলু এবং বীজগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি একটা গ্রেডারে করে আদা গ্রেড করে নিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ রেসিপিটি নিরামিষ করব, তাই এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করছি না, শুধুমাত্র আদা আমি ইউজ করছি। এখন আমি আদা গ্রেড করে যোগ করে নিয়েছি। এরপর আলু এবং বীজগুলোকে আদার সহযোগে খুব ভালোভাবে ভেজে নেব। এভাবে বিনসগুলোকে এবং আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমি সামান্য জিরে এবং ধনে গুঁড়ো এখানে যোগ করছি।
জিরে এবং ধনে গুঁড়ো যোগ করার পর আমি আলু এবং বীজগুলোকে আবারও ভালোভাবে ভেজে নেব। খুন্তিতে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি। দেখুন আলু বিনস আমার প্রায় ভাজা হয়ে এসেছে। দেখুন কী সুন্দর কালার এসেছে। আপনারা এই সবজি ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন, খুব ভালো লাগে। বাড়িতে যারা অসুস্থ তারাও এই সবজি খেতে পারে। আমি সবার শেষে গ্রেড করে রাখা গাজরগুলোকে যোগ করে নিচ্ছি। এই ভাজা এত টেস্টি হয় এবং এত স্বাস্থ্যকর যে আমরা এটা এই শীতকালে প্রায় দিনই রাত্রেবেলায় রুটির সাথে বা পরোটার সাথে খেতে পারি। খুবই স্বাস্থ্যকর এবং হেলদি। এই সবজি বা এই ভাজা বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে খেতে পারে। আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার এভাবে বানিয়ে খাবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভাজা কেমন হয়েছে। তবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। আমি এখানে সম্পূর্ণ নিরামিষ করছি, তাই এখানে কোনো পেঁয়াজ বা রসুন যোগ করা হয়নি। আমি আবারও এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ঢাক দিয়ে রেখে নিচ্ছি। ঢাক দেওয়ার কারণ হচ্ছে এতে আপনার ওই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে। আপনারা চাইলে ঢাক নাও দিতে পারেন। ঢাক দিয়ে করলে খুব কম সময়ে এই ভাজা রেসিপিটা তৈরি হয়ে আসে। তো দেখুন আমার রেসিপি প্রায় এখানে কমপ্লিট। আমার ভাজা হয়ে এসেছে এবং কালার খুব সুন্দর হয়েছে। এরপর আমি এই ভাজার সবজিটা আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। আমি এই ভাজা সবজি বিনস, আলু এবং গাজর ভাজা আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন ভাজা রেসিপি আমার কমপ্লিট। খুব সুন্দর হয়েছে এবং দেখতে এতটাই লোভনীয় যে আপনার দেখলেই যেন খেতে মন যাবে। তো আপনারাও বাড়িতে এভাবে ভাজা রেসিপি রেডি করুন, বানান, আর রাত্রে আপনারা এটা রুটি পরোটার সাথে খেয়ে দেখুন কতটা টেস্টি এবং সুস্বাদু হয়। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটি শেয়ার করবেন। আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ওকে, থ্যাংক ইউ।